শেষবারের মতো বাগানে কাজ করে নিচ্ছি। এই তো ঝাড়ু দেওয়া, আর তো হবে না এখানে কাজ করা, আজকেই হয়তো শেষ। এরপরে আপনারাও দেখতে পারবেন না, তো আমার সাথে সাথে আপনারাও দেখে নিন বাগানটা, আমার শখের বাগান। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি ভিডিও ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। আসলে ভাবতে পারছি না বাগানটা আমার ভেঙে যাবে, মানে দুদিন পরেই বাগানটা ভেঙে ফেলা হবে। তো যাই হোক, আস্তে আস্তে গাছগুলো কিছু তোলার চেষ্টা করছি, যদি কিছু বাঁচাতে পারি সেটাই আমার জন্য ভালো। কারণ যে জিনিস আমার ভালোবাসা সেই জিনিস আমি যে কোনো মূল্যে রাখতে চেষ্টা করব। আর আমার ভালোবাসা যদি গ্রহণ না করে তাহলে আর বাঁচাতে পারবো না, মরে যাবে। এখন আর দুঃখ করি না, যা হবে সেটা মেনে নিব সব সময়ের মতো। প্রায় 2 বছর হয়ে গেল উনি আমার পিছনে লেগেছে, বাগানটা ভেঙে ফেলবে ভেঙে ফেলবে। একটা সময় বাগানটা আমি অনেক সুন্দর করে সাজুগুজু করে রাখতাম আসলে, কিন্তু যখন শুনছি যে ওনার সাথে আর পেরে উঠছি না, যদিও এর আগে অল্প একটু ভেঙেছে সামনে দিয়ে, একদম সামান্য পরিমাণে, কিন্তু এবার যেহেতু পুরাটা ভাঙবে সে বলছে, তো খুবই কষ্ট লাগতেছে। তবে ওনার সাথে অনেক যুদ্ধ চলতেছে আমার এখনো অবধি। তো 2 দিন পর অবশ্য ভেঙে ফেলবে। তবে ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর ওনাকে মানাতে পারলাম যে একটুখানি বাগান রাখবে আর কি। একটু বলতে অনেকটাই একটু, যে অবধি আমি লাগাইলাম গাছটা দেখতে পাচ্ছেন সেই অবধি। তো ওইটুকু রাখা না রাখা সমান কথাই, তবুও চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। তবে এবার মনে হয় না পারবো। কি এক সাপ যেন বের হয়েছে, ছাগলা পাগলা সাপ, রাসেল ভাইপা না যেন কি, মেজাজটাই খারাপ লাগে। কে বলছে এটাকে বাংলাদেশে আসতে? তো যাই হোক, এই সাপটার মানে নাম শুনেই সে ভয় পাচ্ছে, আর একটু ভীতু টাইপের। আসলে কি বলবো, নুর আব্বুকে কাছ থেকে না দেখলে মানুষ বিশ্বাস করবে না এটা যে কি পরিমাণ ভীতু টাইপের। তো সেই কারণেই মূলত আমি আর পারলাম না ওই ভাইপা টাইপের জন্যে। অল্প একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিলাম, এটার নাম সবুজ শাক। আসলে সিদ্ধ বসিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি রুই মাছ দিয়ে সবজি দিয়ে একটা তরকারি। এই রুই মাছটার নাম কি জানেন? নান রুই। আমি তো নান রুটি শুনছি, নান রুই শুনি নাই। যাই হোক, মাশাল্লাহ খেতে ভালো। এবার শাকটা আমি বাগার দিয়ে দিব, আর বাগারেতে আছে কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন দিয়েছি কুচি করে, তবে পরিমাণে অল্প। এবার শাকটা দিয়ে দিব, ঝাঁকা নাকা নেড়ে নিব। আসলে খেতে খুব সুন্দর হয়েছে। লাল শাকটার কালার লাল দেখে লাল শাক, আর এটা সবুজ দিকে সবুজ শাক। মেবি কে নামকরণ করেছে আমি জানি না, তবে আমার মনে হচ্ছে তাই হয়তো বা। তবে দুইটা টেস্ট দুই রকম। এই শাকটা আমার কাছে কিছুটা মটর শাকের মতো লাগে স্মেলটা আর কি, কিন্তু খেতে কিন্তু সুন্দর, অনেক সুন্দর। তো বন্ধুরা, আপনারা এই পর্যায়ে এসে একটু লেবু পাতা দিতে পারেন, তাহলে স্মেলটা খুব ভালো আসে। আমি দিইনি, কারণ আজকাল আমি অলস হয়ে গিয়েছি, কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে যাই। তো পরবর্তীতে কোনো কাজ হলে লাফায় ঝাফায় আগে করতাম, সে লাফ ঝাপ এখন আর নেই। তো যাই হোক, কোনো রকম জীবন বাঁচাচ্ছি আর কি, এইভাবে চলতেছি। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন, তাহলে আরও বেশি আই লাভ ইউ। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো আজকে সকালে যা থাকছে, আসলে দুপুরে সহ করে ফেলি তো ভালো লাগে না, বিভৎস গরম। তো ভাত, আর এই যে রুই মাছের তরকারি, ডাল, আর মাছের ভাজা আর কি, ডিমের ভাজা সরি, আর হলো শাক। তো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে, আর এই বৃষ্টি আমার একদম পছন্দ না। ধপাস করে নামবে, ঝপাস করে সেরে যাবে, সেটা ভালো লাগে। ঝিরিঝিরি বৃষ্টি, বাট বিভৎস গরম, গরম কিন্তু কমছে না। আর গাছের নিচে দেখেন কি সুন্দর সাদা সাদা ফ্লাওয়ারগুলো, অনেক সুন্দর না? মাশাল্লাহ, খুবই ভালো লাগে। উপরে সাদা, নিচে সাদা, সাদা আর সাদা। আমার প্রিয় রং কিন্তু সাদা আর লাল, জানেন। কাজের ব্যস্ততায় ভুলে গিয়েছি, এত বছর পর মনে হলো ছোটোবেলায় কিন্তু আমি নেভি ব্লু পছন্দ করতাম। একটা সময় আমার খুব ইচ্ছে হতো যে শাড়ি পরবো নেভি ব্লু কালার, তখন তো আমাদের হোস্টেলে অ্যালাউ ছিল না।
তো ভাবতাম মনে মনে যখন আমার মানে সুযোগ আসবে কখনো তখন আমি নেভি ব্লু শাড়ি বেশি বেশি পরবো, কিন্তু ভুলে গেছি আসলে যে কালারটা আমার খুব পছন্দ ছিল। গুড মর্নিং সবাইকে, পরদিন সকালবেলা। গাছগুলাকে আজকে ভাবছি গোসল দিয়ে দিব একদম ভালো করে, অনেকটা দিন হলো গোসল দেওয়া হয় না। এই পাশ থেকে কিছু গাছ সরিয়ে রেখেছি, নিচে নামিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি, যেহেতু ঝোপঝাড় হয় আর ওই যে ভাইপা টাইপের বললাম। আর দেখুন কীরকম ময়লা হয়, কিছুদিন পর পর কিন্তু পরিষ্কার করি তবুও এত ময়লা হয়ে যায়। সমস্যা নেই, যেহেতু ভালোবাসি, ভালোবাসার জায়গা তো ক্লিন রাখবো, এটা ভালোবেসেই রাখবো, তাই না? তো আমার গাছ টাছ পরিষ্কার করতে আসলে কষ্ট হয় না। সাদা জিনিস, সাদাতে ময়লা হয় বেশি, তাই না বলুন? সাদাতে কাদা বেশি আসলেই। দেখুন কি পরিমাণ ময়লা, আসলে খোলা থাকে তো বারান্দাটা, সেজন্য ময়লা হয়ে যায়। আর সাদা জিনিসের মধ্যে আসলেই ময়লাটা বেশি হয়। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে একদম ঝকঝক হয়ে গিয়েছে। তো এরপর দেয়ালগুলো মুছে নিব। আর কারেন্টের তার আছে এখানে, একবার ভয় পাচ্ছি, আবার মনে হচ্ছে ধুর ভয় কিসের, কিন্তু শর্ট খেয়ে পড়ে না থাকলেই হয়। সুন্দর করে মুছে নিচ্ছি জায়গাগুলো। কাজ আসলে শেষ হতে চায় না, কাজ কোথা থেকে বের হয়, একটা কাজ করলে আরেকটা বেরিয়ে যায়, এইভাবে আসলে কাজের পর কাজ। কত ভিডিও আর করব, আর ভিডিও করে কাজ করলে না মানে অনেকটা সময় লাগে, বুঝছেন? সেটা হলো ব্যাপার। কাজ যে আগে করছি না তা না, কাজ কিন্তু সবসময় করি। আপনারা বলবেন বারান্দাটা কেমন পরিষ্কার হলো আর গাছগুলো কেমন দেখতে দেখাচ্ছে, প্লিজ বলবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। অবশ্য আমি জানি আপনারা আমার ভালোবাসেন, সেই জন্য অধিকার দিয়ে বলি যে আপনারা বললে আমার ভালো লাগবে। ফ্যামিলি না হলে কি বলতাম বলেন? কখনোই বলতাম না। ইউটিউব ফ্যামিলি, আপনারাও একটা ফ্যামিলি, আর আপনাদেরকেও আমি ভালোবাসি, আর নিশ্চয়ই আপনারাও আমাকে ভালোবাসেন। তাই তো কম মানুষ হলেও আমাকে দেখছেন, তাই না? যতটুকুই দেখছেন, 100 হোক, 50 হোক, 20 হোক, যাই হোক, দেখছেন তো। ছোট্ট একটি জার, ওয়েল জার ছিল এটা। তো মিনি জারটার মধ্যে কিছু লাকি ব্যাম্বো দিয়ে দিলাম। সুন্দর লাগতেছে না বলুন? যদিও এখন যে জায়গায় মুছতেছি না সেই জায়গায় নিয়ে আসছি পরে, কারণ পড়ে গেলে বোর্ডের এখানে যেহেতু পাশে আছে, খাট আছে, প্লাস হলো বুক শেলফটা আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে, তাই এই পাশেই নিয়ে আসছিলাম। পরবর্তীতে আপাতত ওখানে রাখছি, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো ঘরটাও মুছে নিচ্ছি। আজকাল মনে হয় দিন অনেক বড়, এত কাজ করছি সকাল থেকে, বেলা শেষ হচ্ছে না। আমার কাছে এমন লাগছে না, আপনাদের কাছেও লাগে? তবে ভাবতে অবাক লাগে, এত বড় দিন হওয়ার পর সময় পাই না, হাতে একটুখানি সময় নেই। মার্কেটে যাব ভাবছি, অনেকগুলো কাজ জমে আছে, যেতে পারছি না। এই যে গাছগুলো, সেই গাছের নিচে যে পটের নিচে আর কি প্লাস্টিকের কিছু প্লেট পাওয়া যায়, সেই প্লেটগুলো দিব ভাবছি। বিছানা চাদরটা অনেক দিন হলো, সেই যে ঈদে বিছিয়েছিলাম, আর তো তোলা হয়নি। আজ ভাবলাম তুলেই ফেলি। তো সুন্দর করে তুলে একটা কাঁথাও রাখি। অনেক গরম, কি বলুন তো? যত গরমই হোক আমার কেন যেন মাঝে মাঝে শীত শীত লাগে, সেই জন্য কাঁথাটা প্রয়োজন। সাদা কাঁথাটা ময়লা হয়েছে, এটা ধুয়ে দিতে হবে, সেই জন্য লাল একটা কাঁথা নিয়ে নিলাম। কি বললাম, সাদা লাল আমার পছন্দ, দেখতে পাচ্ছেন তো?
আমার ঘরে বেলচাটার কালারও লাল। অনেক সময় তো মানুষ বলতো যে আমার চরে বিয়ে হয়েছে সেজন্য আমার কালার লাল পছন্দ, আসলে ভুল। যবে থেকে আমার বুঝ হয়েছে তবে থেকেই আমি লাল সাদা পছন্দ করি, আর সাথে ছিল নেভি ব্লু। তো মার্শাল্লাহ ঘরটা ক্লিন করে নিয়েছি। এই যে গ্যাস্ট্রিকের একটা ওষুধ আছে, যদিও প্রথম আমার ছেলে আমাকে খাইয়ে দিত, যেহেতু ব্যথার অনেকগুলো ইঞ্জেকশন নেওয়া হয়েছে আমার, সরি একটা ইঞ্জেকশন নিয়েছি, বাট অনেক মেডিসিন খেতে হয়েছে। তো সেই কারণে মূলত গ্যাস্ট্রিকের ওষুধটা খেতে হয়। ছেলে ধরে 2 দিন খাওয়াইছে, তারপর তার খাচ্ছি না। অনেক কাজ করতে পারি আমি, কিন্তু ওষুধটাই খেতে পারি না। যাই হোক, একটু ঠান্ডা হতে হবে, তো এসিটা অন করছি। ঘড়িতে কয়টা বাজে দেখছেন? 11:15 বাজে। তো একটু ঠান্ডা হবো সেজন্য দরজাগুলো লাগাচ্ছি, এসিটা অন করে। ঠান্ডা হওয়ার প্রয়োজন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন প্লিজ। কাল অবধি যদি বেঁচে থাকি তাহলে তো অবশ্যই ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ হাফেজ।